এই অঙ্কটা উচ্চ মাধ্যমিক 2016 সালে এসেছিল। এই অঙ্কটা এসেছিল 17 সালে। এই অঙ্কটা এসেছিল 19 সালে। এই অঙ্ক তিনটি এসেছিল উচ্চ মাধ্যমিক 2022 সালে। চিত্রণ বা অপেক্ষক অধ্যায়ের কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো উচ্চ মাধ্যমিকে অলরেডি এসেছে, সেগুলো নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। মাত্র 6টি প্রশ্ন আছে, তো শুরু করা যাক সেই প্রশ্নগুলি। দেখো, প্রথম প্রশ্নে এফ এবং জি দুটো ম্যাপিং আছে, দুটোই বাস্তব সংখ্যার ম্যাপিং, এবং এফ এক্স কে সংজ্ঞায়িত করা হয়েছে 5 - x² এবং জি এক্স কে সংজ্ঞায়িত করা হয়েছে 3x - 4 দ্বারা, এবং আমাদেরকে বের করতে বলা হয়েছে এফ কম্পোজিশন জি অফ -1। তো সেটা কি করে আমরা করব? এফ কম্পোজিশন জি অফ -1 কে আমরা এভাবে লিখতে পারি, এফ অফ জি অফ -1। এবার এই যে জি অফ -1 আছে, এই যে জি এক্স সমান 3x - 4 সংজ্ঞায়িত করা আছে, সেখানে জি অফ এক্স সমান 3x - 4, তাহলে জি অফ -1 সমান কি হবে? 3 ইন্টু -4 মাইনাস 3 ইন্টু -1 -4 হবে, মানে এক কথায় এক্স এর জায়গায় -1 বসে যাবে। তাহলে এই জি অফ -1 এর জায়গায় কি হবে? 3 ইন্টু -1 - 4, এই যে জি এক্স এর সংজ্ঞা থেকে বসালাম। তারপরে দেখো, এটা হিসাব করে আসছে -3 - 4, অর্থাৎ এফ অফ -7 আসছে। এবার এফ অফ -7টা এফ এক্স এর সূত্র থেকে আমরা পাবো। এফ এক্স এর সূত্র কি? 5 - x²। তাহলে এফ অফ -7 কি হবে? 5 - -7 এর স্কোয়ার। এবার দেখো, 5 - 7 এর স্কোয়ার কি হবে? 49 হবে। তাহলে হিসাব করে -44, অপশন বি এ যেটা আছে, অপশন বি হবে আমাদের অ্যান্সার। দেখো নেক্সট অঙ্ক। নেক্সট অঙ্কে বলেছে এফ এক্স সমান 3x² - 2x এবং জি এক্স সমান 3 × 3x - 2, এই অপেক্ষক দুটি কোন ক্ষেত্রে সমান হবে? কোন ক্ষেত্রে এই দুটি সমান হবে? তাহলে এফ এক্স সমান জি এক্স আমরা করে দিব, তারপর এক্স এর মান বের করবো, তাহলে আমরা ক্ষেত্রটা পেয়ে যাব। তাহলে এফ এক্স এর ফর্মুলা অনুযায়ী এফ এক্স হচ্ছে 3x² - 2x, এবং জি এক্স এর ফর্মুলা অনুযায়ী জি এক্স হচ্ছে 3 × 3x - 2। তাহলে দেখো, এখানে হচ্ছে 3x² - 2x, এখানে হচ্ছে 9x - 6। এবার সবগুলোকে যদি একই দিকে নিয়ে আসি, তাহলে কি হচ্ছে? 3x², এখানে -2x -9x -11x হচ্ছে, এবং +6 হয়ে যাচ্ছে। এবার এটাকে ডান দিকে শূন্য হচ্ছে। প্রথমে এবার এটাকে মিডলটাও ফ্যাক্টর করলে 3 × 6 = 18 হচ্ছে, 18কে বানাতে হবে 11। তো দেখো, 18কে 11 কি করে বানানো যায়? দেখো, 9 × 2 = 18 হয়, এবং 9 আর 2 যোগ করে 11 হয়। তাহলে এখানে দেখো, 3x² 11 জায়গায় আমি লিখতে পারি 9x - 2x + 6 = 0। এখান থেকে 3x কমন যাচ্ছে, অর্থাৎ x - 3 হবে। এখানে -2 কমন যাচ্ছে, x - 3 হবে। তাহলে আমাদের মিডল টার্ম ফ্যাক্টর করে উৎপাদক বিশ্লেষণ করে আসলো x - 3 আর 3x - 2। তাহলে এখান থেকে হবে x সমান, এখান থেকে 3 আসছে, বা এখান থেকে আসছে 2/3। তাহলে এই যে ক্ষেত্রটা 2/3, 3, এই ক্ষেত্রে দুটি অপেক্ষক সমান হবে। দেখা যাক নেক্সট অঙ্কে কি বলেছে। দেখো, নেক্সট অঙ্কে বলেছে এফ এবং জি দুটোই বাস্তব সংখ্যার চিত্রণ বা অপেক্ষক, এবং এফ এক্স সমান 3x + 2 এবং জি এক্স সমান বলা আছে 2x - 3, এবং আমাদেরকে নির্ণয় করতে দিয়েছে জি কম্পোজিশন এফ অফ এক্স। তাহলে এটা আমরা কিভাবে করবো? জি কম্পোজিশন এফ অফ এক্সটাকে আমরা এভাবে লিখতে পারি, জি অফ এফ অফ এক্স। এবার এফ অফ এক্স এর তো সূত্র আমরা জানি, এফ অফ এক্স এর সূত্র কিন্তু দেওয়া আছে, এফ এক্স সমান হচ্ছে 3x + 2। এবার জি অফ সামথিং সমান 2 × সামথিং -3, তাহলে জি অফ এটা সমান কি হবে? 2 × এটা, মানে কি 3x + 2 -3 হয়ে যাবে, অর্থাৎ গুণ করলে হচ্ছে 6x + 4 -3। তাহলে এক কথায় 6x + 1 হচ্ছে, অর্থাৎ যেটা অপশন বি আছে, অপশন বি হয়ে যাবে আমাদের অ্যান্সার, 6x + 1। দেখা যাক নেক্সট অঙ্কে কি বলেছে। দেখো, নেক্সট অঙ্কে বলেছে এফ একটা ম্যাপিং, বাস্তব সংখ্যার ম্যাপিং R to R, এবং এফ এক্স কে সংজ্ঞায়িত করা হয়েছে ax + 2 দ্বারা, এবং আরেকটি কথা বলা আছে যে এফ কম্পোজিশন এফ সমান IR। তো আমাদেরকে বের করতে হবে এ এর মান। তো যেটা দেওয়া আছে এফ কম্পোজিশন এফ সমান IR,
এই আইআরটা কি, এটা একটা চিত্রণ, যেটা আইডেন্টিটি চিত্রণ বা আইডেন্টিটি ম্যাপিং বা এটাকে উপাদান স্থির চিত্রণ বলা হয়। তো এটা সম্পর্কে তোমাদেরকে জেনে রাখা উচিত যে আইআর সেটা এক্সকে এক্সেই পাঠায়, মানে আইআর অফ এক্স সমান এক্স হবে। তো বোথ সাইডে যদি আমরা এক্স নিই, মানে এফ কম্পোজিশন এফ তার এক্স, এদিকে আইআর তার এক্স, এটার সাথে এটা সমান হবে। দেখো এফ এর কিন্তু সংজ্ঞা দেওয়া আছে। এবার এফ কম্পোজিশন এফ এক্স মানে কি লেখা যায়, এফ অফ এক্স লেখা যায়, এবং আইআর এক্স সমান তো এক্স আমরা জানি। এবার দেখো এফ অফ এক্স এর সংজ্ঞা কি, এ এক্স প্লাস টু। তাহলে এখানে এফ অফ এক্স এর জায়গায় আমরা লিখতে পারি এ এক্স প্লাস টু, এখানে এক্সই হবে। এবার দেখো এফ এক্স এর সংজ্ঞা থেকে আবার এফ অফ সামথিং সমান কি হবে, এ ইন্টু সামথিং প্লাস টু। তাহলে এফ অফ এটা সমান কি হবে, এ ইন্টু এটা প্লাস টু, ডান দিকে তো এক্স আছেই। এবার দেখো গুণ করলে হচ্ছে এ স্কোয়ার এক্স প্লাস টু এ প্লাস টু সমান এক্স। দেখো এটা একটা যেহেতু সমান আছে দুদিকে, আমি এক্সের সহগ যদি তুলনা করি, দেখো এক্সের সহগ এখানে এ স্কোয়ার আছে, এখানে এক্সের সহগ এক আছে, তাহলে আমরা পেয়ে যাচ্ছি এক্সের সহগ তুলনা করে এ স্কোয়ার সমান এক। আবার দেখো ধ্রুবক পদের সহগ যদি তুলনা করি, তাহলে এখানে ধ্রুবক পদ আছে টু এ প্লাস টু, আর এখানে দেখো ধ্রুবক পদ নেই মানে জিরো। তাহলে আর একটা জিনিস পাচ্ছি যে টু এ প্লাস টু সমান জিরো। তাহলে দেখো এ স্কোয়ার সমান এক, এখান থেকে কিন্তু বলা যায় যে এ সমান প্লাস মাইনাস ওয়ান, রুট ওভার প্লাস মাইনাস ওয়ান। তো রুট ওভার মানে এখানে চলে যাবে, ওয়ানের রুট তো ওয়ানই হয়। এখানে দেখো এই যে টু এ প্লাস টু সমান জিরো, এখান থেকে পাচ্ছি টু এ সমান মাইনাস টু, তাহলে এ সমান মাইনাস ওয়ান। দুটো থেকে কি বলা যেতে পারে, এখানে প্লাস মাইনাস ওয়ান, এখানে মাইনাস ওয়ান, দুটো থেকে তুলনা করে বলা যেতে পারে যে এ সমান কিন্তু মাইনাস ওয়ান। দেখো মাইনাস ওয়ান দু জায়গাতে আছে, তাহলে এ সমান মাইনাস ওয়ান হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো নেক্সট অঙ্কে কি বলেছে, দেখো নেক্সট অঙ্কটি খুবই ইন্টারেস্টিং, এটা 2022 সালে এসেছিল। এই অঙ্কে বলেছে এফ এক্স একটা সংজ্ঞায়িত করা আছে, জি এক্স সংজ্ঞায়িত করা আছে, এবং দেখাতে বলেছে প্রমাণ করতে হবে এফ অফ জি অফ এক্স সমান জি অফ এফ অফ এক্স। তাহলে আমরা এই প্রমাণটা করব। প্রথমে বাম পক্ষটা দেখব, এফ অফ জি অফ এক্স এটা কি আসছে। দেখো এফ জি অফ এক্স এর কিন্তু সংজ্ঞা দেওয়া আছে, জি অফ এক্স সমান হচ্ছে এটা, তাহলে এফ অফ 7x প্লাস 4 বাই 5x মাইনাস 3, জি এক্স এর মানটা বসালাম। তারপর এফ এক্স এর সংজ্ঞা দেওয়া আছে, এফ অফ সামথিং মানে এই এক্স এর জায়গায় ওই জিনিসটা বসে যাবে, অর্থাৎ এক্স এর জায়গায় এই পুরো জিনিসটা বসবে। দেখো এই সংজ্ঞা থেকে আসছে 3 ইন্টু 7x প্লাস 4 বাই 5x মাইনাস 3 প্লাস 4 হবে। নিচে কি হবে, 5 ইন্টু সেই একই জিনিস, অর্থাৎ 7x প্লাস 4 বাই 5x মাইনাস 3 প্লাস মাইনাস 7 হবে, নিচে মাইনাস 7 আছে। এক কথায় প্রথমে জি এক্স এর সংজ্ঞাটা বসালাম, জি এক্স এর সংজ্ঞা থেকে জি এক্স এর মানটা বসালাম, তারপর এফ অফ এক্স এর সংজ্ঞা থেকে এই এক্স এর জায়গায় এই পুরো জিনিসটা বসিয়ে দিলাম। এবার এটা ক্যালকুলেশন করলে দেখো উপরে আর নিচে লসাগু কিন্তু একই হবে, 5x মাইনাস 3, এবং 5x মাইনাস 3 উপর নিচে কেটে যাবে। দেখো সেটা আর লিখছি না আমি, লসাগু উপরে কেটে দিচ্ছি একেবারে। আর এখানে দেখো উপরে 3টা জাস্ট গুণ হয়ে যাবে, 3 সাথে 21x হবে, প্লাস 3 4 12 হবে। আর এখানে দেখো এটা গুণ হবে, অর্থাৎ 4 5 20x হবে, মাইনাস 3 4 12 হবে। নিচে কি হবে, দেখো এটা 5 গুণ হয়ে যাবে, 5 7 35x হবে, প্লাস 4 5 20 হবে। আর এখানে এই বরাবর গুণ হবে, অর্থাৎ মাইনাস 5 7 35x হবে, এবং মাইনাস মাইনাসে প্লাস 3 7 21 হবে। দেখো এখানে 12 প্লাস 12 মাইনাস কেটে যাচ্ছে, এখানে 35 প্লাস এক্স আর মাইনাস 35x কেটে যাচ্ছে। ওপরে দেখো আসছে 21x প্লাস 20x, অর্থাৎ 41x 41x আসছে। দেখো এখানে নিচে 20 আর 21 41 আসছে, তাহলে 41 কেটে x আসলো, বাম পক্ষটা x আসলো। এবার ডান পক্ষ যদি x আসে তাহলে প্রমাণিত হয়ে যাবে। দেখো ডান পক্ষে কি আছে, জি অফ এফ অফ এক্স। তো এফ এক্স এর সংজ্ঞা তো আমাদের জানা, এফ এক্স এর সংজ্ঞাটা আগে বসিয়ে দেবো। এফ এক্স এর মান হচ্ছে 3x প্লাস 4 বাই 5x মাইনাস 7। আবার জি এক্স এর সংজ্ঞা দেওয়া আছে, জি এক্স সমান এটা হয় 7 ইন্টু এক্স প্লাস 4 বাই 5x মাইনাস 3। তো এবার এক্স এর জায়গায় এই পুরো জিনিসটা বসে যাবে, অর্থাৎ 7 ইন্টু এই পুরো জিনিসটা, অর্থাৎ 3x প্লাস 4 বাই 5x মাইনাস 7
প্লাস 4 বাই 5x মানে কি 5 ইন্টু 5x মানে এখানে 3x প্লাস 4 বাই 5x মাইনাস 7 হবে আর মাইনাস 3 হবে। দেখো আবার সে একই 5x মাইনাস 7 ওপরে নিচে উভয়ে ওপরে আর নিচে দুই জায়গাতেই 5x মাইনাস 7 হচ্ছে লসাগু। লসাগুটা কেটে দিচ্ছি একেবারে। এবার এখানে দেখো এটা 7 গুণ হয়ে যাবে, 3 7 21x প্লাস 4 7 28 হয়ে যাচ্ছে। এবার এখানে কোনাকুনি গুণ হবে, প্লাস 4 5 20x আর মাইনাস 4 7 28 হচ্ছে। নিচে কি হচ্ছে আবার সেই 5x মাইনাস 7 লসাগু যেটা কেটে দিয়েছি এবং 5টা গুণ হয়ে 3 5 15x প্লাস 4 5 20 আর এখানে কোনাকুনি গুণ করে মাইনাস 15x প্লাস 3 7 21। দেখো এখানে প্লাস 28 মাইনাস 28 কেটে যাচ্ছে, এখানে প্লাস 15x মাইনাস 15x কেটে যাচ্ছে। ওপরে হচ্ছে 20 আর 21 41x, নিচেও 20 21 41, অর্থাৎ 41 41 কেটে গিয়ে x। দেখো বাম পক্ষ x ছিল, ডান পক্ষ x ছিল, অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। দেখা যাক লাস্ট অঙ্কে কি বলেছে, শেষ অঙ্কটা এবার আমরা করব। শেষ অঙ্কে দুটি চিত্রণ সংজ্ঞায়িত করা আছে এবং উভয়ে এ থেকে বি অবধি চিত্রণ হচ্ছে এবং দেখাতে বলেছে যে চিত্রণ দুটি সমান। তো দুটি চিত্রণ কখন সমান হয়? এফ এক্স সমান জি এক্স হতে হবে ফর অল এক্স বিলংস টু এ, মানে ডোমেনের প্রত্যেকটি পদের জন্য এফ এক্স আর জি এক্স এর মান যদি সমান হয়ে যায় তাহলে এফ আর জি চিত্রণটা সমান প্রমাণিত হয়ে যাবে। তো আমাদেরকে দেখো ডোমেনে তো বেশি পয়েন্ট নেই, এখানে এখানে মাত্র দুটি পয়েন্ট আছে, 1 এবং 2। কোডোমেনে 1 এবং 8 আছে। তো আমাদেরকে দেখাতে হবে এফ অফ 1 যা আসছে জি অফ 1 তাই আসছে, এফ অফ 1 যা জি অফ 1 তাই আসছে, এবং এফ অফ 2 যা আসবে জি অফ 2 তাই আসতে হবে। যদি চলে আসে একই হয়ে যায় তাহলে এফ আর জি সমান প্রমাণিত হয়ে যাবে। দেখো এফ অফ 1 এফ এক্স এর সংজ্ঞা থেকে পাবো, এফ এক্স সমান এক্স কিউব, তাহলে এফ অফ 1 সমান 1 কিউব, 1 কিউব সমান 1 এখানে। আর জি অফ 1 সেটা জি এক্স এর সংজ্ঞা থেকে পাবো, এখানে জি অফ 1 মানে কি এক্স এর জায়গায় 1 বসিয়ে দিব, তাহলে 6 ইন্টু 1 স্কোয়ার মাইনাস 11 ইন্টু 1 প্লাস 6 এটা আসছে। তাহলে কি আসছে 6 মাইনাস 11 প্লাস 6 মানে 12 মাইনাস 11, তাহলে একই আসছে। দেখো এফ অফ 1 ও 1 আসলো, জি অফ 1 ও 1 আসলো। এবার এফ অফ 2 দেখতে হবে, এফ অফ 2 মানে কি ওই সংখ্যা থেকে এফ অফ 2 মানে 2 কিউব, অর্থাৎ 8 হবে এফ অফ 2 এর মান। জি অফ 2 মানে কি জি অফ 2 এখান থেকে পাবো 6 ইন্টু স্কোয়ার মাইনাস 11 ইন্টু 2 প্লাস 6। দেখো এখানে 4 6 যাচ্ছে 24 হচ্ছে, আর এখানে মাইনাস 22 হচ্ছে, প্লাস 6 হচ্ছে, 24 আর 6 30, 30 থেকে 22 বাদ, অর্থাৎ 8 হচ্ছে। দেখো এফ অফ 2 আর জি অফ 2 কিন্তু সমান, দুটোই 8। তার মানে এটা হয়ে গেল এফ এক্স সমান জি এক্স ফর অল এক্স বিলংস টু এ। তার মানে এফ সমান জি প্রমাণিত, এফ সমান জি প্রমাণিত। তো আমরা করলাম খুব গুরুত্বপূর্ণ কয়েকটি অঙ্ক চিত্রণ অধ্যায়ের। আজকের মতো এখানে সমাপ্ত করছি। এরকম আরও সালের গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আমরা আবার হাজির হব। এর আগের যে ভিডিওগুলো সেগুলো দেখতে চাইলে তোমরা নিচে মোরে ক্লিক করে সেই ভিডিওগুলোর লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবে। দেখা হবে নেক্সট ভিডিওতে।